নিয়ে ভাঙো। হ্যাঁ, কাউকে ঠাকুর বলেননি সংসার করো না, কাউকে বলেনি কাঁঠাল ভাঙা মানে সংসার, সংসারে পৌষ করো না, এসব কিচ্ছু বলেনি। খালি বলেছে হাতে তেলটা মেখে নিয়ে ভাঙো। জ্ঞান ভক্তিরূপ তেল মেখে সংসার করলে বলছে কোনো ভয় নেই। জলে নামতে বারণ করছে না, কুমির আছে যদিও, বলছে হলুদ মেখে নাও। কাঁটাবন্দি যেতে বারণ করছে না, বলছে বুটটা পরে নাও। হলোই বা কাঁটা বন। এইটাই বক্তব্য আমার, এইটাই যে বুট কিনেছেন কিনা, বুট পরেছেন কিনা, তারপরে আপনি কাঁটা বনে যান। স্বামীজি তো বলেছে যে স্বর্গের রাস্তাটা নরকের ভেতর দিয়ে। কোথায়, কেন, কী জন্যে, কী প্রসঙ্গে সব কিছু বুঝে বলতে হবে। এটার মানে কি আপনি বুঝেছেন বলুন? ওই মানেটা ওইটাই তো, যেটা এতক্ষণ যেটা আলোচনা হলো, যে আমাকে ওই ওর ভেতর দিয়েই যেতে হবে। ওই যে এড়িয়ে গেলে হবে না, সামনে যে কর্তব্যটা আছে সেইটাকে ঠিক ঠিক আরে মতো। অর্জুন, আহ, অর্জুন যখন বলেছিল যে আমি যুদ্ধ করব না, ভিক্ষা করব, সন্ন্যাসী হব, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি চাইলেও সেটা করতে পারবে না, যুদ্ধই তুমি করবে, তোমার গ্যারান্টি। প্রকৃতি তোমাকে যুদ্ধ করাবে। তোমার ক্ষত্রিয়ের রক্ত, হুম। তোমার তোমার প্রকৃতি, তোমার নেচার, তোমার স্বভাব তোমাকে ওটা করিয়েই ছাড়বে। বিবেকানন্দ নরেন বলেছিল যে আমি আমার লোক শিক্ষা দিতে বয়ে গেছে, তোর ঘাড় ঠাকুর করবে। বলেন তোর ঘাড় করবে। কেন? সব ঠাকুরের মাল চেনা আছে। নিরঞ্জন কী মাল, লাটু কী মাল, নরেন কী মাল, রাখাল কী মাল জানা আছে, সেই অনুযায়ী তিনি সব সাজিয়ে রেখে দিয়েছে। নরেন নরেনকে বলছে যে আমার ঘাড়, তার মতো লোকে বলছে তুই করবি না, মানে তুই ছেলে মানুষ, তোর ঘাড় করবে। আবার যখন কেশব সেন বলছে আপনাকে একটু প্রচার করি খবরের কাগজে, তুমি আমায় প্রচার করবে? কেশব প্রচার করবে আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউকে খবরের কাগজে লিখতে হবে না, কোনো প্রচারের দরকার নেই। এর ভেতর থেকে যখন সেই শক্তির প্রভাব হবে, যখন প্রচারের প্রয়োজন পড়বে, শত শত হিমালয় পাহাড় চাপা দিলেও একে আটকাতে পারে না। একজন মহারাজের খুব ভেতরে ভেতরে গর্ব হয়েছে, কোন দেশে, কোন একটা দেশে, ফ্রান্সে নাকি কোথায়, যে আমি প্রথম এখানে ঠাকুরকে প্রচার করছি। এর আগে এই ফ্রান্স দেশের একটা মানুষও শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ নামই শোনেনি, জানা তো দূরের কথা, নামই শোনেনি। আমি প্রথম সেই ব্যক্তি যিনি এই দেশে শ্রীরামকৃষ্ণ ভাব প্রচার করছি। এটা তার ভেতরে ভেতরে একটা অহং সূক্ষ্মভাবে কাজ করত। তো একদিন এক ফ্রান্সের এক ভদ্রলোকের বাড়িতে নেমন্তন্ন করেছে, উনি খেতে গেছেন, গিয়ে দেখছে তার ডাইনিং টেবিলে দেখছে ঠাকুরের ফটো, মানে দেয়ালে, যেখানে বসে খাওয়াচ্ছে সেই ঘরের দেয়ালে দেখছে ঠাকুর। তখন বলছে যে আপনার ঘরে এইটা? বলছে হ্যাঁ, আমি এনার খুব ভক্ত, ডিভোটি, রেখেছি। তখন বলছে যে তো এনাকে চেনেন, আপনি জানেন? কী হয়? বলছে না, চিনতামও না, জানতামও না, কিন্তু ঘটনাচক্রে উনিই এসেছিলেন। বলছে উনি এসেছিলেন মানে? বলে উনি কাহিনী দিলেন যে একবার কি মানে খুব মরণাপন্ন উনি অবস্থায় পড়েছিলেন, মরণাপন্ন, সেই অবস্থায় উনি খুব কাতর প্রার্থনা করেছেন ভগবানের কাছে, কাতর প্রার্থনা করেছেন ভগবানের কাছে। বলছে তখন আমার ঘরে ইনি ঢুকেছিলেন, দরজা জানলা বন্ধ, কিন্তু ইনি ঢুকেছিলেন, আমার মাথায় হাত বুলিয়ে বলেছেন ভয় নেই, তুই সেরে যাবি। দিয়ে উনি অন্তরিত হয়ে গেছে। সেই থেকে আমি এনাকে খুঁজতাম, সেই থেকে আমি এনাকে খুঁজতাম, খুঁজতে 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 আমি একবার ইন্ডিয়ায় গেছিলাম। ইন্ডিয়ায় গিয়ে আমি এনার পাই, মানে সন্ধান পাই। সেখান থেকে আমি এনার সব নিয়ে এসেছি, বই, ফটো সব। সেই থেকেই আমি এনার ভক্ত। মনে মনে ভাবি সব আইবার জন্য যে আমি বোধহয় প্রথম প্রচার করছি। হায় দেখো, ঠাকুর নিজে ডাইরেক্ট এসে ঢুকে বসে আছে আমার ঢের আগে। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরজি বলেছিল যখন মনে হবে এখান থেকে আপনা হাতে হবে, কেউ আটকে রাখতে পারবে না। সেই হচ্ছে ব্যাপার। এখন ওই প্রকৃতি তোমাকে করতে বাধ্য করবে। হ্যাঁ,
তুমি চাইলেও পারবে না। আর আর একটা জিনিস হচ্ছে টাইম, টাইম না হলে হবে না। ওই যে ঠাকুর বলছেন না যে এখন তোমাকে এই অবস্থায় রেখেছে, তুমি এই অবস্থায় যা যা আছে করো, সন্তুষ্ট হবে। টাইম না হলে পরে হবে না। যখন সময় হবে তখন মা আবার অন্য জায়গায় নিয়ে যাবে। যেমন ওই যে বাচ্চা ছেলে যখন শুতে যাওয়ার সময় বলছে হাগা পেলে ডেকে যে দেবে, আমার জন্য হাগাভাবে ডেকে দিও, তাহলে হাগা তোমাকে ডেকে দেবে। হ্যাঁ বলছে আমাকে ডাকতে হবে না। আগা পেলে তুমি আপনি আচ্ছা, ও ঠাকুরের মানে ওই কি যে- এই যে দেখুন, ঠাকুরের ওই যে কথাটা, ওই যে ধ্যানের কথাটা যেখানে বলছেন যে ওই যে একজন মাছ ধরছে, তার ফাতনাটা ডুব্বো ডুব্বো হচ্ছে, আর ও তো ওখানে কনসেন্ট্রেট করে আছে, একাগ্র হয়ে আছে। এবারে যে ওই একজন ওই পথিক যে অমুক বারুজ্যেদের বাড়িটা কোথায় বলতে পারেন, ওকে 3বার জিজ্ঞেস করেছে, তো তখন ও উত্তর দিচ্ছে না। তারপরে যখন ফাতনাটা ডুবে গেছে, মাছটা তুলেছে, তারপরে ওকে চেঁচাচ্ছে যে শোনো শোনো, কি তখন কি বলছিলে? তখন বললে, আচ্ছা মশাই, তো আপনি যে অতবার করে বললাম আপনি তখন বললেন না, আর এখন আপনি ডেকে বলছেন কি ব্যাপার? তখন বলছে আমার যে সেই সময় ফাতনা ডুবছিল। এইখানে এই যে কথাটা, কথাটা অবশ্য পরে বলেছে যে ইন্দ্রিয় পুরোটা হয় না, কিছুটা থাকে ধ্যানের সময়। তা আমার প্রশ্ন হচ্ছে, যদি কারুর ধ্যান শুরু হয়ে যায়, তাহলে ওই যে একজন জিজ্ঞেস করছে যে অমুক বারুজ্যেদের বাড়িটা কোথায়, এইটা সে শুনছে কি করে? না না, ও তো শুনতে পায়নি তো, হ্যাঁ, না না, ও শুনতে পায়নি তো, ও তো পরে বলছে হ্যাঁ হ্যাঁ শোনো শোনো শোনো, তখন কি বলছিলে হে, কি বলছিলে হে? শব্দটা শুনতে পেয়েছি। একটা সাউন্ড, ও কেউ শব্দটা কেউ পেয়েছে। একটা প্রশ্ন করছিল, কিছু একটা লোকটা আমাকে বলছিল, সাউন্ডটা গেছে এইটুকু জেনেছি, একটা শব্দ পেয়েছি যে কিছু একটা যেন বলছিল। আর অমুক বারুজ্যেদের বাড়ির কথা, এই কথাটা কে বলছে? এটা ঠাকুর বলছেন। ওইটা যে মাছ ধরছে সে বলছে না, সে না, না। ডেকে জিজ্ঞেস করছে শোনো কি বলছিলে যেন তখন, বলছে এতক্ষণ পরে কি বলছিলে না, যেন না, তখন, যদি যদি বলছে তখন আমার শুনিনি, মানে শোনে নেব। যদি ধ্যানটা হয়, তাহলে তো ওই শব্দটা সে শুনতে পাবে না। ওইখানেতে সেইটা ডেপথের উপর ডিপেন্ড করছে। ওইখানে বলা আছে, মাস্টারমশাই বলছে ধ্যান গভীর হলে ইন্দ্রিয়গুলো সব তখন আর জবাব দিয়ে দেয়। আর ঠাকুরও বলছেন বারবাড়িতে কপাট বললো, বারবারিতে বারবাড়িতে কপাট বললো, মানে সমস্ত বাইরের সঙ্গে আমরা, সেটা তো হবেই, সমাধির আবার ওটা তো আরো গভীরের বিষয়। আরো রয়েছে না, স্টেজ রয়েছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবিকল্প নির্বিকল্প, মানে এইখানে ব্যাপারটা বাহ্য দশা, অর্ধবাহ্য দশা, আর অন্তর্দশা। অন্তর্দশা। এইখানে ব্যাপারটা আমার মনে হয় যে ওই ধ্যানের সময় হুম। ওই যে ফাতনা ডুবছিল, মানে ও ধ্যানের তো গভীরে যাচ্ছে, তো সেই সময় কথাটা হয়তো পরিষ্কার শুনছে না, কিন্তু একটা বাইরের শব্দ কিন্তু তার কানে আসছে। হ্যাঁ, হ্যাঁ, কেন এটা হচ্ছে, এবার এবার যদি তুমি সায়েন্সের দিক থেকে যাও, তোমার কান যে যন্ত্রটা এটা রয়েছে, সেটা কিন্তু সে শুনতে পাচ্ছে, সেটা খোলা রয়েছে, কিন্তু তার যে রিসিভারটা রয়েছে, মন যে বস্তুটা রয়েছে, ওইটাই মনটা বলছি তোমার তো। অন্য জায়গাটাতে রয়েছে, ওইটাই বলছি তো। বিজি রয়েছে, ও ক্যাচ করতে পারছে না, কি বলছে সেটা শুনতে পাচ্ছে না, যে কথাটার অর্থ কিছু শুনতে পাচ্ছে না, শুধু একটা শব্দ গেছে, একটা সাউন্ড গেছে, যেন একটা কিছু বলছিল, ওইটা বোঝা যাচ্ছে। কিছু ওটা ওটা তো আর তখন তো তার সমাধি হয়ে যায়নি যেরকম প্রায়, মানে মনটা খুবই একাগ্র হয়েছে, কিন্তু সমাধি হ্যাঁ, অবস্থায় একাগ্র হয়ে আছে, তখন মনটা পুরোপুরি হয়নি, যেরকম মানে নিবিষ্ট হয়নি। হয়তো যেমন বাহ্য দশা, অর্ধবাহ্য দশা, অন্তর্দশা, হ্যাঁ, অন্তর্দশায় যদি ঢুকে যায় কেউ, তখন কোনো চোখও দেখবে না, কিছু দেখতে পাবে না, তো নিজেকেই বোধ থাকবে না। চোখও দেখতে পাবে না, সমস্ত এর ফাংশন বন্ধ হয়ে যাবে, দেহবোধের বাইরে চলে যাবে। তাহলে প্রকৃতি যখন এই কর্ম করাবে, তখন তাহলে কিভাবে কর্মটা করতে হবে? ওই পূজক জ্ঞানে? না, আর পুজো জ্ঞানে বলে নয়, সেটা তো আছেই, কিন্তু কথা হচ্ছে চেষ্টা রাখতে হবে সব সময় যে লক্ষ্যে দিকে আমি এগোচ্ছি কিনা,
এই খেয়ালটা। আমার আমি উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটাই কি সেটা কি ঠিক হয়েছে? আমি স্টেশনে গিয়ে টিকিটটা কাউন্টার লাইন দিয়ে দিলাম, তখন জিজ্ঞাসা করবে, আমি তো যদি দাঁড়িয়ে থাকি বলে পিছনের লোক বলবো কোথায় যাব আমি? আগে আমাকে ঘর থেকে বেরোবার সময় ঠিক করে নিতে হবে, কোথায় যাবো? হ্যাঁ লিলুয়া না জয়রামবাটি না গোহার না আরামবাগ, এইটাকে একদম প্রথম দরকার। আর এইটাতেই প্রচুর গন্ডগোল পেকে বসে আছে। উদ্দেশ্যবিহীন জীবন। কোনো উদ্দেশ্য ঠিকঠাক করে নেই। 8 থেকে 80 ক্লিয়ার করে বলুক যে সে কি চায়, নিজেই জানে না কিছু। সে নিজেই জানে না। আজ এটা চায়, কাল ওটা চায়, পরশু সেটা চায়, তারপর দিন মাইন চায়, তারপর দিন যশ চায়, তারপর দিন নাম চায়, তারপর দিন ক্ষমতা চায়, পাওয়ার চায়, চেয়ার চায়, টাকা চায়। সে ঘুরে ফিরে ভগবানকে বানিয়ে রেখেছে উপায়, সাপ্লায়ার, যে হে ঠাকুর আমি তোমার নাম করছি বা জপ করছি ইত্যাদি করছি, লোকে আমাকে মানুক। না যেন তুমি হচ্ছে আমাকে এইগুলো সাপ্লাই দিও, আমার চাহিদাগুলো তুমি পূরণ করো, আমার চাহিদাগুলো তুমি মেটাতে থাকো। তাহলে ঠাকুরের মতন দয়ালু আর কে আছে? খুবই দয়াময়, খুবই কৃপাময়। কেন সালা আমাকে টাকা দিয়েছে, কেন আমাকে একটা সুন্দরী বউ দিয়েছে, কেন আমাকে একটা সেক্রেটারি করে দিয়েছে। ঠাকুর দারুণ দয়া। আর ঠাকুর মনে মনে হাসে, সালে এগুলো তোর দয়া, এগুলো তুই এই বাঁশগুলো চাইছিস বলে তো আমি তোর বাঁশ বড় করে ঠাকুরের পুজো হচ্ছে। হ্যাঁ আছে স্বামীজির কথা, যে একজনের ছেলে হয়েছে বলে, হ্যাঁ সেই ঠাকুর ওটা উদাহরণ দিয়েছে আর কি। ওই খ্রিস্টানদের একজন ফাদার, তার সঙ্গে স্বামীজির আলোচনায় হয়েছিল। স্বামীজিকে সে কি একটা বলেছিল, তারপরে যে সে একটা তার সন্তান হয়েছে অনেকদিন পর, হ্যাঁ সে খুব আনন্দে সব লোককে পার্টিতে খাওয়াচ্ছে, স্বামীজিকে নিমন্ত্রণ করেছে, আর সে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, হে গড তুমি আমার প্রতি কী কী বা করে চিত্তে, যেমন ইংলিশে আর কি। স্বামীজি বলছেন যে এটা তোমাকে ঈশ্বর আশীর্বাদ করলো, ঈশ্বর তোমাকে অভিশাপ দিল, তুমি শালা এখন কি বুঝবে? হ্যাঁ পুত্র মুখ দেখে তুমি এখন গদ হয়ে বলছো, তোমার এটা আশীর্বাদ না অভিশাপ, দাঁড়াও ছেলে আর বড় হোক না, তারপরে দেখবে। অনেকে বলে তো আগে জানলে তোকে তখন আতুরেই কেন গলায় নুন দিয়ে মেরে দিইনি বলে ডেকে গেলে। হ্যাঁ ওই তোকে তখন যদি জানতাম যে তুই এমন হবি, তাহলে তোকে আমি আতুর ঘরেই নুন দিয়ে গলায় মেরে দিতাম। ওই ছেলে নুন দিলে কি মরে যায়? মানে একটা কথা আর কি, গ্রামে দেখতাম বলতো। তা হচ্ছে যে অর্থাৎ আমার কোনটা ভালো সেইটা কি আমি ঠিক জানি? সেই বোধ বুদ্ধিটাই নেই। আমার কি এই ম্যাচিউরিটি হয়েছে যে এইটাই আমার ঠিক ভালো প্রকৃত? আমাকে যখন ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বাড়িতে, আমার সমস্ত আত্মীয় স্বজন ফিরিয়ে নিয়ে যাওয়ার যখন চেষ্টা করেছিল, আমি বলেছিলাম যে তোমরা আমাকে আরেকটু যদি কোনো ভালো পথ দেখাতে পারো, আমি একটা চয়েস করেছি পথ, তোমরা যদি এর থেকে বেটার কোনো পথ তোমাদের জানা থাকে আমাকে বলো, আমি চলে যাবো সেই পথে। আমাকে কেউ বেঁধেও রাখেনি, আর আমাকে কেউ ঘর থেকে তুলেও আনেনি। দেখছি আমার ছাড়া আছি, তোমাদের সঙ্গে বসে দিব্যি গল্প করছি, আমি এক্ষুনি তোমাদের পিছু পিছু চলে যাব, আমাকে একটা এর থেকে বেটার কোনো পথ দেখাও, যেখানে গেলে আরও বেশি শান্তি পাবো, আরও বেশি আনন্দ পাবো, আরও বেশি আনন্দে থাকবো, এরকম একটা বেটার রাস্তা দেখালে আমি এক্ষুনি চলে যাবো আজকেই। সব চুপ। বলছে যে একজন বলছে যে মামা চলো, ওর মাথাটা ওয়াশ করে দিয়েছি। ওর ব্রেনটা ওয়াশ করে দিয়েছি, আর বলে লাভ নেই, চলো। কেন না, একটু খেয়ে যাও, প্রসাদ খেয়ে যাও, প্রসাদ খেয়ে তারপর যাও। অ্যান্ড কার ব্রেন যে কে ওয়াশ করেছে, কোনটা ওয়াস্ট? আমি বললাম যে আমি বলছি যে হ্যাঁ ব্রেন তো ওয়াশ করাই উচিত, যদি কোনো জায়গায় ময়লা থাকে, গোবর থাকে, হ্যাঁ পরিষ্কার করে আমরা সেটা ওয়াশ করবো না?
লোকে পাগলা। তোমার মাথাতে আমরা তো রাগিয়ে দেবে না গোবর আছে, ওয়াশ আছে, তোমরা ওয়াশ করাও। দারুণ কথা। আরো খেপে যাবে। ভালো করেছে।